রুমার শোনা গেছে। ঠিক আছে। অরণ্যের প্রাচীন প্রমাণ। তুমি নাকি টিকটিকি খেয়েছো, সাপ ব্যাং খেয়েছো, এরকম কোনো ব্যাপার আছে? মানে লোকের মুখে এগুলো শোনা গেছে। রিউমার কেন? এগুলো আমি টেলিভিশন শোতে আমি এসে বলেছিলাম যে আমি কি খেয়েছি। রিউমার নয়। হ্যাঁ, কি কি খেয়েছো? আমি লিজার্ড খেয়েছি। লিজার্ড মানে এরকম বাড়ির টিকটিকি নয়। ওগুলো আমি হংকং এ খেয়েছি না, ওগুলো অন্য কোনো ইয়ে হবে। লিজার্ড খেয়েছি, স্নেকস খেয়েছি। থাইল্যান্ডে গিয়ে আমি কাঁকড়া খেয়েছিলাম, স্কর্পিয়ন। ওটা খেয়েছি। বিভিন্ন হ্যাঁ, আচ্ছা, এ আমাকে বন্ধু ধরে মাথায় খাওয়া। আচ্ছা, তুমি কাঙ্গারু, বলো। জেব্রা, হ্যাঁ, পাইথন। আমি শুনেছি যে তোমার নাকি এরকম পাইথন বিষয়ে মানে বাই হ্যাঁ, ছিল মানে একটা। বাই মানে কি আমার ভালো লাগে। কিন্তু পুষতে গেলে পাইথন মানে কি একটা ব্রিড হয় আফ্রিকান বল পাইথন, যেটা মানে এতটা মতো হয়, বড় বেশি হয় না, ছোট আর খুব শান্ত স্বভাব। আমারই একজন চেনা ছেলে, তার মাঝখানে একটা পুষেছিল, আমি গেছিলাম দেখতে, আমার খুব ভালো লেগেছিল। আমার এটা তো বাড়িতে থাকলে অন্তত সে ৩-৪ দিনে একবার খাবে, আমার বেশি মেনটেন্যান্সও থাকবে না, একটা ভয়েরিয়াম বানিয়ে রেখে দেবে। কিন্তু আমার বউ সাপে খুব একটা ভয় না পেলেও তার একটা মানে হয় না যে ওই স্লাইমি জিনিসটার জন্য তার থাকে, মানে ইরিটেশন থাকে। ও সাপ ধরেছে হাতে, কিন্তু মানে ওর খুব একটা কমফোর্টেবল নয়। ঠিক আছে, তাহলে আনবো না। তুমি যদি সুযোগ পেতে তাহলে তাহলে ও নিশ্চয়ই যদি আসতে। বলতো যে হ্যাঁ তাহলে রাখতেই পারি, তাহলে একটা ট্রাই করতাম একবার, দেখি। আচ্ছা, বাইকের প্রতি প্রেমের কোনো বয়স থাকে? না না, কোনো প্রেমেরই কোনো বয়স থাকে না। বাইকের প্রতি প্রেম আমার ক্লাস 6 থেকে। আচ্ছা, তুমি নাকি রিং মাস্টার হতে গেছিলে? না, হতে যাইনি। ছোটবেলায় যখন ভাবতাম যে আমি জীবনে কি হবো, আর আমি খুব কল্পনা করবো, আমি এখন খুব নিজের ফেরিটেলের দুনিয়ার মধ্যে থাকতে ভালোবাসি, বিভিন্ন রকম কল্পনা সিনেমা করতাম। জগতের মধ্যে যেরকম আমরা সবসময় সিনেমা নিয়ে ভাবতে থাকি। আমি সিনেমা নিয়ে খুব একটা ভাবি না। মানে না, আমি বলতে চাইছি যে ধরো আমার জীবনটা তুমি সিনেমার মতো যদি এরকম একটা পেতো, মানে আমি হয়তো ভাবছি তোমারটা হচ্ছে কল্পনা। হ্যাঁ, আমার আমার কল্পনার মধ্যে কিন্তু প্রফেশনাল কল্পনাগুলো আসে না। হ্যাঁ, সবাই বড়লোক হতে চায়, কারণ বড়লোকটা এই জন্য হতে চায় যাতে সে তার ইচ্ছাগুলো, স্বপ্নগুলো পূরণ করতে পারে। কারণ সব স্বপ্ন পূরণ করার পিছনে একটাই জিনিস থাকে, ওটা হলো MONEY, মানি, প্রফেশন দেয়। তার বাদে কিন্তু আমার ওই লাইফটা কিন্তু আমার টোটালি সিনেমা জগতের বাইরে। আমি কল্পনা করতাম যে আমি এমন একটা জায়গায় থাকবো, ফার্ম হাউস থাকবে, ঘোড়া থাকবে, নিজের শুটিং ইয়ার্ড থাকবে, ওখানে বন্দুকের কালেকশন থাকবে, ঘোড়া পুষবো, কুকুর পুষবো, এরকম ধরনের। গোটা দুনিয়া ঘুরবো, অন্যরকম ভাবে আফ্রিকান সাফারি করবো, এই এই ধরনের কল্পনা।